আজকে আমরা freelancer.com এ অ্যাকাউন্ট করব। কিভাবে অ্যাকাউন্ট করতে হয়, কাজ করতে হয়, এই জিনিসগুলো নিয়ে কথা বলবো। ফুল অ্যাকাউন্ট কমপ্লিট করব। আর freelancer.com এ হচ্ছে দুইটা অপশনে কাজ করা যায়। একটা হচ্ছে কন্টেস্ট করা যায় আর একটা হচ্ছে বিড করা যায়। কন্টেস্টটা হচ্ছে যে ক্লায়েন্ট একটা কাজ বা কোনো একটা জব থ্রো করলো, কোনো একটা কাজ দিল, আমি আপনি আমরা সবাই যারা আছি সবাই ডিজাইন করে সাবমিট করব। তো ক্লায়েন্ট সেখান থেকে চুজ করে একজনকে উইন করালো। আর বিট করাটা হচ্ছে যে ক্লায়েন্ট একটা কাজ থ্রো করলো, আপনি আপনার একটা প্রপোজাল যে আমি তোমার কাজটা করতে চাই, আমি এই এই সেক্টরে কাজ ভালো জানি, আমি তোমার কাজটা খুব সুন্দরভাবে করতে পারবো, এইগুলো লিখে খুব সুন্দর করে আপনার পোর্টফোলিওটা সাজিয়ে তাকে প্রপোজাল সেন্ড করবেন, অফার সেন্ড করবেন। সে আপনার প্রপোজাল দেখে আপনাকে হায়ার করে নেবে, পরে কাজ করাবে। মানে সে আপনি আমি আমরা যারা আছি সবার থেকে একজনকে সিলেক্ট করে নেবে, সেখান থেকে সে হায়ার করে নেবে। আজকে অ্যাকাউন্ট করব। আপনাদের পোর্টফোলিও কিন্তু আমি বলেছি, যেদিন পোর্টফোলিও অ্যাকাউন্ট করেছি সেদিনই বলেছি যে এখন থেকে সবাই প্রত্যেক দিন মিনিমাম 5টা করে ডিজাইন করবেন, আপনার পোর্টফোলিও আপডেট করতে থাকেন। আর আজকে বলে দিচ্ছি, অ্যাকাউন্ট কমপ্লিট হয়ে যাওয়ার পর প্রতিদিন আপনি মিনিমাম 2টা কন্টেস্ট করবেন, 5টা করে এন্ট্রি দিবেন প্রত্যেকটা কন্টেস্টে। এন্ট্রি মানে হচ্ছে আপনি যে ডিজাইন করছেন, সাপোজ একটা লোগো ডিজাইনের কন্টেস্টে আপনি অ্যাটেন্ড করেছেন, 5টা এন্ট্রি মানে 5টা ডিজাইন করবেন। সো মিনিমাম 2টা কন্টেস্ট করবেন, 2টাতে 5টা করে ডিজাইন করলে 10টা ডিজাইন হয়ে যাবে, যেটা আপনার পোর্টফোলিওটাকে আরো ভারী করে দিবে। ক্লিয়ার সবাই? সো যে কেউ একজন শেয়ার করেন। দাঁড়ান, কে শেয়ার করবেন? গতবার যেন কে শেয়ার করেছিল? এত বেশি স্টুডেন্ট কেন এই ব্যাচটাতে আমি বুঝি না। ম্যাম গতকালকে তো ছিল 12 জন, আজকে 11 জন, সব পড়াইলো কেন ম্যাম? আপনাদের ব্যাচের 3জন সকালে ক্লাস করেছে, আর সকালে বিকেলে চলে গেছে হয়তো না? হ্যাঁ বিকেলে আসবে 2জন। আনিস আরেকজন যেন কে, বিকেলে 2জন আসবে। সো এই জন্য ধরেন 4-5 জন তো সকালে বিকেলে চলে যাচ্ছে। এই যে সকালে সানজানা তিথি, শামিমা নাসরিন, তারপরে ফাহিম, আরেকজন যেন কে ছিল, এটা তো সকালে চলে গেছে। 3জন ছিল। যাই হোক, একজন শেয়ার করেন। এখানে উইক কে আছেন? মিনহাজুল আবেদিন, ম্যাম আমি উইক। আপনি উইক? হ্যাঁ রাখছিলেন? হ্যাঁ। উর্মি, দেখেন, দেখে দেখে শিখে নেই আগে। মিনহাজ আপনি শেয়ার করেন। পিসিতে তো কোনো প্রবলেম নেই? না না কোনো আচ্ছা, তার আগে বলেন কার অ্যাকাউন্ট করা আছে? আমারটাই করা আছে না। আপনার অ্যাকাউন্ট করা ম্যাম আছে? ম্যাম আমার ম্যাম ওয়েট, মিনহাজ কবে অ্যাকাউন্ট করেছেন? আমারটা মেবি 2018-19 এর দিকে। আল্লাহ হাফেজ, আপনার অ্যাকাউন্ট অ্যাকসেপ্টেবল হচ্ছে না। সো ম্যাম পুরানো হলে কি আপনার নতুন করে অ্যাকাউন্ট করতে হবে না? এখন এটা তো অ্যাকসেপ্ট করবে না এলইডিপি। আপনি এত পুরনো, আপনি কোন অ্যাকাউন্টগুলো নিচ্ছে 2020 সালের মার্চ মাস থেকে, যে অ্যাকাউন্টগুলো সেগুলো তারা রিসিভ করছে। কারণ ম্যাডাম এটা কোথায় লেখা থাকে অ্যাকাউন্টটা পুরানো নাকি নতুন? আপনার অ্যাকাউন্টে ঢুকলেই তো দেখা যায় কত সালে অ্যাকাউন্ট করেছেন। আপনার প্রোফাইল দেখি নতুন শেয়ার একটা করুন। খুলবো। না, নতুন একটা খুলবেন বলতে তাহলে তো আর এটা না। ফাইবারেও কি অ্যাকাউন্ট করে রেখেছেন? কি ফাইবার অ্যাকাউন্ট ছিল বাট এটা ডিসেবল হয়ে গেছে। হ্যাঁ, নতুন মানে কাজ আমি হলে কিন্তু হবে না। যখন ক্রিয়েটিভ আইটিতে কোর্স করছিলাম তখন হলো আমাদের সবকিছু করা দিয়েছিল আপওয়ার্ক। এটা সব জায়গায়, সব জায়গায় আপনি যেখানেই কোর্স করেন আপনার এই মার্কেট প্লেসে কাজ করার জন্য অ্যাকাউন্ট করিয়ে দেয়, এটা স্বাভাবিক। ম্যাম সেম তো আমারও তো এই অ্যাকাউন্ট করা আছে কিন্তু জীবনে তো কাজ করিনি, হ্যাঁ, কিছুই করিনি, শুধু আচ্ছা করা ঠিক পর্যন্ত। আছে, সমস্যা নেই। ফাইবারেও সবার অ্যাকাউন্ট করা আছে? ফাইবার নাই ম্যাম। ওকে মিনহাজ। জি ম্যাম আমারটা মেবি ডিসেবল হয়ে গেছে। ও আলহামদুলিল্লাহ। ও এই
এই যে লিখছে জয়েন অক্টোবর 2 2018। হ্যাঁ, খালিদ আপনারটা কবে? ম্যাম জুন কত জুন 28 2020। হ্যাঁ খালিদ ভাই তো হয়ে হ্যাঁ, গেছে। খালিদ এলা আপনারটা বলে। এলো হবে, সমস্যা নেই। ঠিক আছে মিনহাজুল আবেদিন, সমস্যা নেই, আপনি ফ্রিল্যান্সার নিয়ে টেনশন করবো না, তাহলে কন্টেস্ট করতে থাকি। উর্মি আপনি শেয়ার আমি করেন। একটা কন্টেস্ট মেবি করছিলাম ইয়াতে বিজনেস কার্ডে। হুম, আচ্ছা সমস্যা নেই, আপনার ফাইবারে যেহেতু নতুন করে আমরা অ্যাকাউন্ট করে নেব, ওইটাই আমরা জমা দিলাম। অ্যাকাউন্ট থাকুক, অ্যাকাউন্ট নতুন করে করার দরকার নেই ফ্রিল্যান্সে, বাট প্রতিদিন আপনি 2টা করে কন্টেস্ট করবেন। আপনি না, আমরা যারা আছি সবাই 2টা করে কন্টেস্ট করব, মিনিমাম 5টা করে এন্ট্রি দিব। স্কিলগুলো হচ্ছে একটু চেঞ্জ করে নিয়েন। মানে বুঝি নাই। স্কিলগুলো আছে না? আমারটা একটু শেয়ার করি ম্যাম। হ্যাঁ অবশ্যই শেয়ার করেন। ম্যাম আমি কি অফ করে দিব? আপনি শেয়ার করেছেন না? সমস্যা, অফ করতে হবে না। মিনহাজ আপনি শেয়ার করেন, আমি পিন করে নিচ্ছি, শেয়ার করেন। মিনহাজুল আবেদিন, দাঁড়ান, আমরা একটু মিনহাজারটা দেখে আসি, হ্যাঁ পরে আপনার কাছে আসছি। যান আপনার প্রোফাইলে চলে যান, ভিউ প্রোফাইল, দেখি মিনহাজের প্রোফাইলটা। এই যে ভিউ প্রোফাইলে ক্লিক করেন। মার্চে অ্যাকাউন্ট করেছেন, এই আপনি আবার বললেন কেন যে অনেক আগে করেছেন? হ্যালো, হ্যাঁ মিনহাজ বলেন। এটা আমার এটা 2 নম্বর অ্যাকাউন্টটা। কয়টা অ্যাকাউন্ট করছেন আপনি? আমার তো আমার 3টা আছে, 2টা। আল্লাহ, মানে ফ্রিল্যান্সার 3টা অ্যাকাউন্ট। হ্যাঁ, আমরা আমার একটা ছোট ইউজ করে, একটা আমার আরেকটা আছে আর এই একটা। টাকা পয়সা আছে না খালি অ্যাকাউন্টই? টাকা পয়সা ভাই অনেক কঠিন জিনিস, মার্কেট প্লেসে যান দেখেন কত কষ্ট। ম্যাম এটাতে কি মাইক্রো কোর্সের মতো কোনো কাহিনী আছে নাকি, এক্সাম টেক্সাম? না না, কোনো কাহিনী নেই। আমার অক্টোবর 2 2018 তে। আপনারটা অনেক প্রিভিয়াস। এই যে এই অ্যাকাউন্টটা তো হবে, বাট একটু এডিট করতে হবে। আপনি যে ডেসক্রিপশনটা লিখেছেন না, ডেসক্রিপশনটা আরেকটু সুন্দর করে, যে আপনি একজন গ্রাফিক ডিজাইনার, লোগো ডিজাইন এক্সপার্ট, এইভাবে প্যারাগ্রাফ আকারে না লিখে খুব সুন্দর করে একটু প্যারা প্যারা করে লিখলাম যে আমি একজন প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার, আমি 4 বছর 5 বছর ধরে এখানে কাজ করছি, ইন্টারন্যাশনাল অনেক কাজ করেছি, বা আমার অনেক ক্লায়েন্ট আছে। একটু সুন্দর করে গুছিয়ে লিখে আপনি যে আমি কোন কোন সেক্টরটাতে এক্সপার্ট, আপনি এখানে লোগো ডিজাইন, বিজনেস কার্ড ডিজাইন, বুক কভার ডিজাইন সব প্যারাগ্রাফ আকারে লিখে দিয়েছেন। এইভাবে না করে যে এক্সপার্টাইজ এরিয়া লিখে পরপর একটার পর একটা সুন্দর একটা আইকনিক চিহ্ন দিয়ে প্যারা প্যারা করে নিচে নিচে সুন্দর করে লিখে দিলেন। আর আপনি পার আওয়ারে $20 করে রেখেছেন। বাইরে ভাই, মানুষ তো ভয় পেয়ে যাবে। ওরা দিতেছিলাম $5 দিব। ম্যাম আমি এখানে কিছুই দেইনি, কিছু দিব নাকি? হ্যাঁ, ওখানে আপনি হচ্ছে 7, 8, 9, 10 এর বেশি দেওয়ার আমি মনে হয়। লাস্টে মেবি $5 দিতে। হ্যাঁ ওই তো 5 থেকে 10 এর মধ্যে রাখেন, 10 পর্যন্ত রাখেন, এর বেশি দেওয়ার দরকার নেই। ঠিক আছে, স্ক্রল করে নিচে আসেন, দেখি পোর্টফোলিও অ্যাড করেছেন কিনা। এই যে কোনো এক্সপেরিয়েন্স নাই, রিভিউ তো আমরা অ্যাড করতে পারবো না। আপনি এই যে এক্সপেরিয়েন্স, এডুকেশন, কোয়ালিফিকেশন এগুলো একটু অ্যাড করে নিয়েন।
ঠিক আছে? এক করি এখন এখন তাহলে আমারটা তো ওকে আছে। না না, আপনারটা ওকে না, আমরা তো একদম ফার্স্ট থেকে দেখবো। সরি মিনহাজ, আপনারটা নিতে পারছি না। আপনি জাস্ট দেখেন, এই পার্টগুলো আমরা দেখবো, আমরা একদম প্রথম থেকে শুরু করব। ওকে ওকে, থ্যাংক ইউ। ম্যাম এই যে এডিট স্কিলগুলো একটু দেখেন, মানে স্কিলগুলো কি ও ঠিক আচ্ছা, আছে নাকি? ভিউ মোরে ক্লিক করেন, ওয়েবসাইট ডিজাইন। ভাই আপনি বারবার মাউসের স্ক্রল এইভাবে এভাবে ঘুরালে তো কিছুই দেখতে পারবো না। গ্রাফিক ডিজাইন, ব্যানার, লোগো, ডাটা এন্ট্রি, ফটোশপ, ইলাস্ট্রেটর, পিডিএফ। ঠিক আছে, চলে। চলে। হ্যাঁ ঠিক আছে, ফটো রিটাচিং, মোশন গ্রাফিক্স অ্যাড করে রাখছে। আচ্ছা ওকে, সমস্যা নেই। না মোশন গ্রাফিক্সে আমার একটা আছে, ও হইলো জব করে যে ডিজাইন বিডি। ও হইলো আর কি আমাকে বলছিল যে ও অফিসে আচ্ছা আচ্ছা, মানে হ্যাঁ ঠিক আছে, যদি আপনি কাজ করতে পারেন অ্যাড করে রাখেন, নো প্রবলেম। উর্মি জি ম্যাম। চলে যান, নতুন একটা ট্যাব নেন। মুড়ি দিয়ে খাও। চল বাইরে আমরা কেন freelancer.com। ওমা কি ঠান্ডা বাবা। ম্যাম এটা কি তাহলে থাকবে না নতুন অ্যাকাউন্ট? না থাকুক, দরকার নেই। উর্মি এখানেই থাকেন, আমাকে জাস্ট 2টা মিনিট সময় দেন, আমি আসছি একটু। চেষ্টা করি হ্যাঁ কি বলে? একদিন উমিয়াতে একদিন সময় দেখ, আমরা সবাই যাই খাওয়া দাওয়া করে তারপর চেষ্টা বিক্রি করি একসাথে। ম্যামকে নিয়ে এসেছেন তাহলে। আচ্ছা ঠিক আছে, আমরা যাব সবাই। চলেন আমরা এখানে চলে যাই যেখানে ছিলাম। এই পেজটাতে আসার পর যদি আপনার অ্যাকাউন্ট করা থাকে আপনি লগইনে ক্লিক করবেন। আর সাইন আপ মানে হচ্ছে অ্যাকাউন্ট করার জন্য পোস্ট এ প্রজেক্ট, আপনি কোনো প্রজেক্ট দিতে চাচ্ছেন অ্যাজ এ হায়ারার, মানে আপনি হচ্ছে কাউকে হায়ার করবেন, তাহলে পোস্ট এ প্রজেক্ট। নিচে দেখেন পিঙ্ক কালারের একটা অপশন আছে, হায়ার এ ফ্রিল্যান্সার, পরে আরেকটা আছে আর্ন মানি ফ্রিল্যান্সিং। আমরা যখন অ্যাকাউন্ট করেছিলাম তখন এখানে লেখা ছিল যে আই ওয়ান্ট টু হায়ার, মানে আপনি হায়ার করতে চাচ্ছেন, কাউকে নিতে চাচ্ছেন, নাকি আই ওয়ান্ট টু ওয়ার্ক। এখন আসছে আর্ন মানি ফ্রিল্যান্সিং, মানে আপনি ফ্রিল্যান্সিং থেকে টাকা ইনকাম করতে চান। আপনি কি করবেন, নিজে কাজ করবেন নাকি ওনাকে দিয়ে কাজ করাবেন? নিজে কাজ করবো, হ্যাঁ, তাহলে আর্ন মানি ফ্রিল্যান্সিং এখানে ক্লিক করেন। দেন আপনার ইমেল আইডি পাসওয়ার্ড দিয়ে বসান। আমরা একটু এটা অফ করে দেই। আপনি আপনার ইউজার নেমটা কিভাবে দিতে চাচ্ছেন? একটা ম্যাম ইউজার নেম পরবর্তীতে চেঞ্জ করা যায় না না? না এটা দেন না, এটা দেখতে ভালো লাগছে, একটা সুন্দর ইউজার নেম দেন। উর্মি আফরিন লেখেন, 5 থেকে সেকেন্ড নাম্বারটা ইউজার নেম দিয়ে স্পেস দিন না, স্পেস মনে হয় নিবে না। দেখেন তো নেয় কিনা, নেক্সটে ক্লিক করেন। নেয় না। এখন নেয় কিনা দেখেন তো। ওকে, নিয়ে নিছে। আপনি কাজ করতে চান নাকি হায়ার করতে চান? আই ওয়ান্ট টু ওয়ার্ক। অপেক্ষা, আর মাঝে মাঝে একটু ব্রেকফাস্ট। ওকে উর্মি, দেখেন এখানে কিছু স্কিল আসছে, আপনি কোন স্কিলটা অ্যাড করতে চান? ওয়েবসাইট, আইটি সফটওয়্যার, মোবাইল ফোনস, রাইটিং মানে কন্টেন্ট রাইটিং, নাকি ডিজাইন মিডিয়া, কোনটা চাচ্ছেন? ডিজাইন এন্ড মিডিয়া আর্কিটেকচার 4 নম্বরে যেটা আছে, হ্যাঁ এটা সিলেক্ট করুন। এক ইমেল দিয়ে কি দুইটা আইডি করা যায়? এক ইমেল দিয়ে 2টা আইডি কেন করবেন? ব্যান খাওয়ার জন্য? আপনি একটা আইডিতে 2-3টা যে কাজটা পারেন সেটা সিলেক্ট করে রাখেন। এখানে আপনি কি কি কাজ পারেন?
আগে যেই কাজ পারেন সেটা সিলেক্ট করেন। ফটোশপের দুইটা অপশন পাবেন, একটা হচ্ছে আবার ডাটা এন্ট্রিতে চলে গেছে কেন? আমি করি ডিজাইনিং, সে ডাটা এন্ট্রি পরে আসেন। হ্যাঁ, গ্রাফিক ডিজাইন সিলেক্ট করেন, লোগো ডিজাইন। মাইক্রোসফটে ডাটা এন্ট্রি করে মজা পাইছে, তো এইজন্য আগে থেকে ডাটা এন্ট্রিতে চলে যায়। দাঁড়ান, ইলাস্ট্রেটর এটা দিবেন নাকি ইলাস্ট্রেশন একটা আছে, কোনটা কাজ বেশি? ইলাস্ট্রেটরে কাজ বেশি, হ্যাঁ ইলাস্ট্রেটর দেন। ওকে, তারপরে এখানে অ্যানিমেশন না ভিডিও, ফটোশপ ডিজাইন আছে একটা, স্ক্রল করে নিচে নামেন। ভিডিও এডিটিং, সিরিয়াসলি? ম্যাম ভিডিও এডিটিং শিখবার ইচ্ছা আছে তাহলে এটা পরেও অ্যাড করতে পারবে না, এখনই অ্যাড করার দরকার নেই। আচ্ছা ঠিক এগুলো আছে আমরা পরে আবার এডিট করতে পারবো। ওকে, ফটোশপ ডিজাইন একটু সাবধানে জানো। এই যে দেখেন ফটো এডিটিং একটা আছে বাম পাশে, বামে 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 দুইটা পার্টি দেখবেন, দুইটা দেখে যান। হ্যাঁ, ফটো এডিটিং দেন, 3D না, শপিফাই টেমপ্লেট না, ভয়েস, ব্যানার ডিজাইন নিচে, ফটো এডিটিং এর নিচে, উপরে উপরে নিচেরটা ব্যানার ডিজাইন পারি। ডান পাশে ব্রোশিওর ডিজাইন, হ্যাঁ নিচেরটা ব্রোশিওর, স্ক্রল করেন, এইটার উপরে এসে স্ক্রল করেন। ওকে ওকে ওকে, ফটোগ্রাফি না, ব্যানার ফটোগ্রাফি, ইন্টেরিয়র ডিজাইন, মিউজিক, বুটস্ট্র্যাপ না, ইউজার এক্সপিরিয়েন্স না, পিএইচডি টেস্ট, সাউন্ড, ফ্যাশন, অ্যাডোবি ইনডিজাইন, টি-শার্ট ডিজাইনে ক্লিক করেন নিচে নিচে। হ্যাঁ, আপনি টি-শার্টের উপরে ডিজাইনও কমপ্লিট করবেন। স্ক্রল করে নিচে নামেন, আরেকটু নামেন। ওকে রাখেন। প্রেজেন্টেশন, অ্যাডোবি ফ্ল্যাশ, মায়া, ভিডিও, প্রোডাক্ট, ফটোগ্রাফি না, বিজনেস কার্ড, ক্রিয়েটিভ ডিজাইন, ইউজার ইন্টারফেস ডিজাইন, ফ্লেয়ার ডিজাইন, ওই যে 25 এই যে, জবস হ্যাঁ বাম পাশে, বামে, বামে বামে। বামে তার উপরে উপরে। এই যে, হ্যাঁ এটা ফ্লেয়ার ডিজাইন, পোস্টার ডিজাইন, গুড। এই যে আইকন ডিজাইনের উপরে ক্লিক করতে পারেন, আমরা ছোট ছোট আইকনও ক্লিক করব, যে লোগোর মতো করে, মেসেজের আইকন, ফোনের আইকনগুলো যেমন হয়। বিজনেস কার্ড, গুড। কয়টা হলো? 12টা হয়েছে, আরও 8টা বাকি। প্রোডাক্ট ফটোগ্রাফি, এটা কিন্তু ফটোগ্রাফি, প্রোডাক্টের ফটোগ্রাফি করতে হবে, এটা না, এটা বাদ দেন। স্ক্রল করে নিচে নামেন, ইমেজ প্রসেসিং না, ফটো রিটাচিং, এই যে যেখানে আছে মাউসটা তার বাম পাশে ফটো রিটাচিং। স্টেশনারি ডিজাইন তার ডান পাশেরটা। স্টেশনারি ডিজাইন হচ্ছে একটা কোম্পানির A to Z ডিজাইন, মানে লোগো থেকে শুরু করে যা যা ডিজাইন হয় স্টেশনারি ডিজাইনের মধ্যে পড়ে, যেটাকে আমরা ব্র্যান্ড ডিজাইন বলি। বুক আর্টিস্ট না, ইনফোগ্রাফিক্স নো, ফ্যাশন নাই, এখানে নাই। আবার স্ক্রল করে নিচে নামেন আরো, গ্রাফিক আর্ট না, ওয়্যার ফ্রেম, ল্যান্ডিং, প্যাটার্ন মেকিং না, ব্লগ না। আচ্ছা, স্ক্রল করে নিচে নামেন আরো, ফ্ল্যাশ না, ইবুক ডিজাইন, এই যে বিজনেস কার্ড ডিজাইন, মাত্র 5টা কাজ একদম উপরে। হ্যাঁ, বিজনেস কার্ড ডিজাইন। টাইপোগ্রাফি পারবেন? টাইপোগ্রাফিতেও সিলেক্ট করে রাখেন উপরে এটা উপরে। কি ম্যাম? টাইপোগ্রাফি ওই যে বিভিন্ন ধরনের ট্যাটু ডিজাইন। আচ্ছা রাখেন, ট্যাটু ডিজাইন ওই যে আলপনা টাইপের হয়, হ্যাঁ হয়তো বা পেতে পারেন। টাইপোগ্রাফি হচ্ছে যেমন দেখেন, এই যে ইউটিউবে গেলে নাটক মুভিগুলোর যে নামগুলো কি সুন্দর করে টাইপোগ্রাফি করা থাকে না, মানে টেক্সটটাকে আপনি একটু কনভার্ট করে স্টাইলিশ করা। আর কি আছে? আরো 4টা বাকি, স্ক্রল করেন। স্টিকার ডিজাইন, আমি তো এত কিছু দেরি মনে হচ্ছে, এটা কেমনে খুলছিলাম ভুলে তো গেছি। আচ্ছা সমস্যা নাই, পরে এডিট করতে পারবেন। স্টিকার ডিজাইন করতে পারবেন, ছোট ছোট স্টিকার ডিজাইন। নিচেরটা বাম পাশে, উপরে উপরে, হ্যাঁ
চাইলে স্টিকার ডিজাইন অ্যাড করে দিতে পারেন, যেহেতু আপনার আরো 4টা বাকি সদস্য। নিচে আসেন, স্ক্রল করে দাঁড়ান, কি আসে, কে আবার কল করে? স্ক্রল করে নিচে আসেন, প্যাকেজিং ডিজাইনটা সিলেক্ট করে রাখতে পারেন, ডান পাশেরটা। প্যাকেজ না, প্যাকেজিং ডিজাইন। প্যাকেজিং ডিজাইন মানে প্রোডাক্টের যে প্যাকেজিংটা হয় তার উপরে ডিজাইনটা আপনি করতে পারেন। স্ক্রল করে নিচে যান, দেখি আর কিছু আমরা পারি কিনা। নাই, নিচে নিচে এগুলো সব জিরো জোস, দিয়েও লাভ নেই, এখানে কোনো কাজে আসে না। আরো 2টা বাকি, স্ক্রল করে একদম উপরে চলে যান। এবার দেখেন আপনি কিছু বাদ পড়লো বা আপনি অ্যাড করতে চান কিনা। ফটোশপ, হ্যাঁ এটা সিলেক্ট করেন, ফটোশপ। তারপরে হচ্ছে দেন সিলেক্ট করে দেন। ওকে, 20টা হয়ে গেছে, আর কিছু অ্যাড করা যাবে না। নেক্সট স্টেপে ক্লিক করেন, নিচে নেক্সট স্টেপ। ক্লিক করেন, ওইখানে তো না, এটাতে ক্লিক করেন, ওয়েট করেন। ছবি অ্যাড করবেন না? পিকচার একটা প্রবলেম আছে ম্যাম, 2 এমবি বেশি হলে পিকচার নেয় না। টেক ফটো। ও না, এখন নিবে, দরকার নেই। আমরা এটা পরে অ্যাড করে দিব না, ক্যান্সেল করে দেন, ক্রস করে কেটে দেন। এখন আপনার ছবি চলে আসবে লাইভ। হ্যাঁ, দরকার নেই, এটা আমরা পরে অ্যাড করব। আপনি ফুল নেম দেন, ফার্স্ট নেম লাস্ট নেম। একটা এই ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করেন, বাইরে ক্লিক করেন, ঘরে ক্লিক করেন, ইংলিশ সিলেক্ট করে দেন। এক্সপেরিয়েন্স কি দিবেন? অ্যাডভান্স। বিগিনার দিলে কাজ নেবে না, অ্যাডভান্স দেন। নেক্সটে ক্লিক করেন, অ্যাডভান্স সিলেক্ট করে নেক্সটে ক্লিক করেন। ওয়েট, আমাদের কোনো পেমেন্ট ভেরিফাই করা আছে? ভিসা কার্ড, মাস্টার কার্ড, পেপাল আপাতত যেহেতু নাই, সেহেতু আমরা কি করব, স্কিপ করে যাব। ম্যাম কিছু গরিব। হ্যাঁ, আমরা সবাই গরিব। যান, আপনি চলে যান অনলাইন জবসে। স্কিপ ফর নাও, এটা ক্লিক করেন। বিকাশ নেই, ওয়েট, এখানে এসেই হচ্ছে সবাই পেজটা লাগায় দেয়। এই জায়গাটা এসে আমরা ম্যাক্সিমাম টাইমে প্রবলেমটা করি। দেখেন ওরা ওয়েবসাইটটা কিভাবে সাজাইছে। উর্মি, স্ক্রল করে নিচে চলে যান। এই অপশনটা কিন্তু স্কিপ করা যায়, বাট এবার উপরে চলে যান। আপনার কম্পিউটারের স্ক্রিন শো করছে, উপরে চলে যান। স্ক্রিন শো করছে এতটুকু, তো অনেকে মন ভোলা থাকে যে সে কি করে 1 মাসের ফ্রি ট্রায়াল, ঠিক আছে ট্রায়াল শুরু করি, স্টার্ট ট্রায়ালে ক্লিক করে ফেলে। আমরা এই পার্টটাকে কি করব, স্কিপ করে যাব। আপনি কি 1 মাসের জন্য, হ্যাঁ আমি মোবাইলে ওরা ধরে নামাইছি, অ্যাকাউন্ট করা শেষ হয়ে যায়, 1 মাসের ট্রায়াল দিয়ে দিছি। খুব ভালো। আরে আগে দিয়ে দিছেন কেন? নিচে যান, স্কিপ করেন, এটাকে স্কিপ ফর নাও। এটা মেম্বারশিপের জন্য না, এটা ট্রায়াল। আমার কাছে টাকা কোন পাবে যে কাটবে? ট্রায়াল দেয়, পরে এই ফ্রিল্যান্স আবার অ্যাড করা যায় না। ওয়েট করেন, আপনার ইমেলটা অন করেন। ইমেল ভেরিফিকেশনের জন্য একটা মেল চলে গেছে। ম্যাডাম ওই যে বললেন যে স্কিল এটা যে অ্যাডভান্স না দিয়ে যদি বিগিনারদের সমস্যা হবে নাকি তেমন? না, সমস্যা হবে না, বাট আপনি যদি বিট করেন তখন তো সে আপনার প্রোফাইলটা দেখবে যে আপনি বিগিনার লেভেলের। কাজ পাওয়াটা আসলে একটু টাফ। এটা এখন চেক করা যাবে কোথাও আমার প্রোফাইলে ঢুকে যে আমি বিগিনার না অ্যাডভান্স?
মনে নাই, খুঁজতে হবে কত বছর আগে করছি। স্কিপ করেন নিচে এসে, স্কিপ। আগের পেজটা কেটে দেন, ওইটার দরকার নেই, এটা ডিলিট করে দেন। অপেক্ষা করেন, ভেরিফাই ভায়া এসএমএস, ওই যে উপরে ছোট্ট করে দেখা যায়, ক্লিক করেন। হ্যাঁ, আপনার মোবাইল নাম্বার অ্যাড করতে হবে। ওই একদম উপরে। হ্যাঁ, ভেরিফাই করেন, এখানে ক্লিক করেন। দাঁড়ান এক মিনিট, আমি একটু, আপনার ফোন নাম্বার অ্যাড করেন। ওকে দেন, ক্লোজ করেন। আপনার ফোন নাম্বার অলরেডি অ্যাড হয়ে গিয়েছে, ঠিক আছে। এবার আসেন প্রোফাইলে, অ্যাড্রেস দেন। ঠিক আছে, যাত্রাবাড়ি। নিচে আসেন, জিপ কোড দেন। ঢাকা দেওয়ার দরকার নেই, শুধু যাত্রাবাড়ি লিখেন, জিপ কোড অ্যাড করেন। বারোশো বত্রিশ মিনিট। যাত্রাবাড়ি 1232। স্টেট দেন ঢাকা। এখন দেখেন, ওই যে না, ক্লিক করবেন না কিন্তু। মনে করেন আপনি এখন বাংলাদেশে আছেন, কোনো কারণে বাংলাদেশ থেকে বাইরে চলে গেছেন, বাইরের কান্ট্রিতে, আপনার অ্যাকাউন্টটা যাতে কোনো প্রবলেম ফেস না করে, আইপি ঝামেলা না করে, বা হতে পারে না, তখন আপনি এই যে ভেরিফাই ইউর আইডেন্টিটি এখানে ক্লিক করে নেবেন। ক্লিক করে আমরা আইডেন্টিটি ভেরিফাই করে নেব। স্ক্রল করে নিচে আসেন। আর কিছু চেঞ্জ করতে চান, ল্যাঙ্গুয়েজ এটা সেটা, না করলে সেভ। সেভ করেছেন, এরপরে উপরে চলে যান। প্রোফাইলের নিচে আছে ইমেল ভেরিফিকেশন। কিরে ভাই, বাম পাশে ইমেল এন্ড নোটিফিকেশন, এখানে ক্লিক করেন। ইমেল অলরেডি দিয়েছেন, পাসওয়ার্ড ওকে, স্ক্রল করেন, এখানে কাজ কমপ্লিট, এখানকার কাজ কমপ্লিট। ওই যে একটু নিচে আসেন, ইমেলস একটু উপরে, হ্যাঁ, ইমেলস ফর লেটেস্ট লোকাল জবস, এসএমএস নোটিফিকেশন একটু অন করে দেন, অন করে দেন। আচ্ছা, আর কিছু সব অন আছে, ঠিক আছে। এবার উপরে চলে যান, আবার ওই যে ব্লু কালার অপশন, মেম্বারশিপ দরকার নেই, পাসওয়ার্ড ক্লিক করেন। পাসওয়ার্ডে চাইলে আপনি এখান থেকে পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন। পেমেন্ট অ্যান্ড ফিনান্সিয়াল, এখানে ক্লিক করেন। আপনি এখান থেকে পেমেন্ট রিলেটেড সব কিছু ঠিক করবেন, যে পেমেন্ট মেথড অ্যাড করে দিবেন, কোন প্রক্রিয়াতে আপনি পেমেন্ট নিতে চাচ্ছেন। আচ্ছা, এরপরে অ্যাকাউন্ট সিকিউরিটি, আপনি চাইলে অ্যাকাউন্ট সিকিউরিটি চেঞ্জ করতে পারেন এখান থেকে ভেরিফিকেশন দিয়ে। ট্রাস্ট অ্যান্ড ভেরিফিকেশনে চলে আসেন, আমরা এখানে কোনো কাজ করব না, ট্রাস্ট অ্যান্ড ভেরিফিকেশন এইখানে আসেন। এই জিনিসটা ইম্পর্ট্যান্ট, আপনার স্কোর যদি 55 মানে গুড না হয়, গুডের নিচে থাকলে আপনি কোনো কন্টেস্ট বিট কিছুই করতে পারবেন না। মাত্র 15 আছে। গুড আছে ম্যাডাম। আপনার গুড আছে মানে 55? ইয়েস ম্যাম। ওকে, তাহলে আমরা করতে পারবো। উর্মি একটু নিচে আসেন,
ফেসবুকটা অ্যাড করে দেন। ম্যাম আমারও 55 গুড। আবার ওই যে কার্ড, ডেবিট ক্রেডিট কার্ড যদি অ্যাড করে দেন তাহলে 100% হয়ে যাবে। ম্যাডাম এটা নিয়ে কি ওই যে মাইক্রো ওয়ার্কার্সের মতো কি ইউজার নেম নিয়ে কি ঝামেলা হবে নাকি? না না, কোনো ঝামেলা নেই। দিয়ে দিছি তো, জানি না যে এখানে এসে ঢুকবো। কোনো ঝামেলা নেই, সমস্যা নেই। ইউজার নেম চেঞ্জ করে যাই দেন। পাইলাম না এটা। আচ্ছা দরকার সেটিং সমস্যা নেই, ইউজার নেম কোনো ঝামেলা করে না। আপনি কাজ করবেন, আপনার ইমেল আইডি পাসওয়ার্ড ঠিক থাকলেই হলো। কাজ করবেন, অ্যামাউন্ট আসবে, অ্যামাউন্ট উইথড্র দিবেন। মানে ইউজার নেমটা ম্যাম এখানে অত পারফেক্ট না। না, টেনশন কিছু না। উনি এটা ক্লিক করেন, ক্যান্সেল করেন। লিংক অ্যাকাউন্ট হবে না? হ্যাঁ, এটা হচ্ছে না, ক্রস করে কাটেন এটা। কানেক্ট উইথ ফেসবুক দেন। আপনার ফেসবুক কি অন করা আছে? ইউজার নেম তো ঠিক করে নিচ্ছে না। লিংক অ্যাকাউন্টসে ক্লিক করেন তো। ওয়েট করেন। ফেসবুক হয়ে গেছে, লিংকডইন অ্যাড করে দেন। লিংকডইনে একটা আছে? না থাকলে কি আর লিংকডইনে আসছে? ম্যাম অ্যাকাউন্ট নাই মেবি। আল্লাহ, ওটা কি ম্যাম ওরকম? ম্যাম করব? হ্যাঁ একটা অ্যাকাউন্ট করে ফেলেন, কারণ আপনার তো এখানে আছে 15, এখানে 20, 20, 30, 35 হয়েছে মাত্র। এখানে তো লগ ইন করতে বলছে, অ্যাকাউন্ট না থাকলে তো লগ ইন করা যাবে না। দেখি দেন তো। হয় কি না? ওর মি অ্যাকাউন্ট নাই তাই নিচ্ছে না। আপনি হ্যাঁ জয়েন নাও দেন, ইমেল আইডি দেন। কন্টিনিউ দেন, ওই যে কন্টিনিউ অ্যাজ উর্মি, হ্যাঁ এখানে ক্লিক করেন। পাসওয়ার্ড দেন শুধু। এগ্রি এন্ড জয়েন। পাজল সলভ করেন। স্পাইরাল নিচেরটা, নিচেরটা 3 না, হ্যাঁ এটা না, বাম পাশেরটা। হ্যাঁ বাম পাশে এই যে স্পাইরাল গ্যালাক্সি যেটা ঘুরছে, হ্যাঁ ক্লিক করেন। আবার নিচের মধ্যেরটা, হ্যাঁ এটা উপরেরটা। ওয়েট করেন। সব সেভ করে রাখেন। লিংকডইনের অ্যাকাউন্টে বলতো সিটি দেন ঢাকা। অ্যাকাউন্টটা কমপ্লিট করে ফেলেন। একটা অ্যাকাউন্ট করতে গিয়ে আরেকটা অ্যাকাউন্ট করে ফেলছি আমরা। কমপ্লিট করে ফেলেন। ভাই আমরা যে বাঙালি জাতি তার প্রমাণ পাইছেন? উপরে কান্ট্রি বাংলাদেশ দেওয়া আছে, আবার সিটিতে গিয়েও ঢাকা বাংলাদেশ দিয়ে দিছে। শুধু ঢাকা দেন।
এখানে অটো আসতেছে ম্যাম, ঢাকা বাংলাদেশ। দেখি সিলেক্ট করেন তো। এই যে নেক্সট অপশন আসছে না, নেক্সট আসে না। লিংকডইনও কি বাংলাদেশ থেকে ম্যাম নাকি? না কেন হবে, আমরা বাংলাদেশ থেকে করছি না। নেক্সট। শেয়ার কে করছে আমি কাউকে দেখতে পারতেছি না, কারেন্ট চলে গেছিল তো। পিন করে নেন, উর্মি শেয়ার করেছে, উর্মিকে পিন করেন। আচ্ছা ম্যাম। আই এম এ স্টুডেন্ট মিস্টার, ওই যে নিচে আই এম এ স্টুডেন্ট আছে, এটা ক্যান্সেল করেন। ম্যাম এটা তো নিচ্ছে না ইউনিভার্সিটিটা। না নিক, জাস্ট নাম লেখেন আপনি। নামটাও তো বড় হাতের লিখেন ঠিকঠাক করে, নামের প্রথম অক্ষর তো বড় হাতের হয়। ডিগ্রি দেন। সবগুলা বড় হাতে দিলে ঝামেলা থাকে না। HONORS হবে, ইউ কাটেন। অনার্স সিলেক্ট থেকে বোধহয় ভুল করে আওয়ার্স লিখতে গেছিল ম্যাম। ম্যাম অনার্স তো HONOURS। ঠিক আছে, মজা করতেছে। স্পেশালাইজেশন স্পেশাল কি, হোম ইকোনমিক্স, টেক্সটাইল, ঠিক আছে। নট, আচ্ছা দিয়ে রাখেন, ইয়েস দিয়ে রাখেন। আপনি চাইলে এখান থেকে জবও সার্চ করতে পারেন। জব দিয়ে রাখছে আমার প্রতিদিন নিউ ইয়র্ক থেকে, তারপর আর কোন কোন জায়গা থেকে জবের প্রপোজাল আসে। এগুলো কি অরিজিনাল নাকি ফেক? অরিজিনাল। এখন আপনি অ্যাড করে দেন, ভেরিফাই হয়ে গেছে। এখন একটু স্ক্রল করে উপরে যান, হয়েছে? পঞ্চান্ন হয়ে গেছে। এখন আপনি কন্টেস্টও করতে পারবেন, নো প্রবলেম। এখানকার কাজ আমাদের সব শেষ, আর কোনো কাজ নাই। অ্যাকাউন্টে দেখতে পারেন কি আছে, দেখেন। আপনি এখন কাজ করছেন। আপনি যদি অ্যাকাউন্ট ক্লোজ করে দিতে চান, ক্লোজ মাই অ্যাকাউন্ট। আপনি যদি কাউকে হায়ার করতে চান তাহলে হায়ারে সিলেক্ট করে নেবেন। এই তো অ্যাকাউন্ট। ও আল্লাহ, সে দেখি ক্লোজ করে দিচ্ছে। কি রে ভাই, আমি চলে যাব, আপনারা থাকেন। ম্যাম ভুলে ভুলে ক্লিক করে দিচ্ছি। ঢোকার
দেওয়ার সাথে সাথে কিছু ডলার মোলার দেখাইতে ভালো লাগতো দেখতে না, 00 লেখা। 00 ভালো লাগতেছে না। এবার ওই যে দেখেন উপরে ডান পাশে 00 ডলার যেখানে শো করছে ওখানে ভিউ প্রোফাইল নামে একটা অপশন আছে, ক্লিক করেন। বাবা, ভিউ প্রোফাইল, এডিট প্রোফাইল, ছবি অ্যাড করেন। ও তাহলে তো আমার ভুল হয়নি ম্যাম, এই যে ওনার তো এই আসছে আমার এসএসজি জে, আমি কি জে কেন শুধু জনি আসলো না? ওটা তো শর্ট শো করবে। শর্ট শো করতেছে, আচ্ছা ভুলে গেছি। আমার শুধু খালি এইচ। পিকচার অ্যাড হইছে, ছোট করে সাইড ছোট মনে সাইজ পিকচারে। ছোট করেন। আচ্ছা, ম্যাম বলার আগে তো হে দিয়ে দেয় সবগুলা। প্রফেশনাল হেডলাইন দেন, আপনার কি হেডলাইন দিতে চান? ছোট ছোট করে কিভাবে ম্যাম? ও ক্রপ করার অপশন থাকে। উর্মি, প্রফেশনাল হেডলাইন কি হবে? ম্যাম জানি না, বলে দেন। চলেন আগে আমরা গ্রাফিক্স ডিজাইনার। আমরা একটু এডিট করার আগে একটু ঘুরে আসি, কয়েকজনের অ্যাকাউন্ট দেখে আসি, ঠিক আছে? দিয়ে দেন আপকামিং টপ ডিজাইনার। আমি নাম সুমামিন। আচ্ছা চলে যান, এসে মাইক এখানে চলে যান, এটাকে ব্যাকে চলে যান। আরে আমার চেয়ারটা এমন ডিস্টার্ব করতেছে কেন রে ভাই? ব্যাকে চলে যান। এই পরিমাণ সময় দেন ম্যাম, চেয়ার তো বলতে পারতেছেন এর জন্য মাইন্ড করতেছি। সত্যি কথা, এটার উপরে ম্যাম আমি তো ছবি অ্যাড করতে পারতেছি না। আচ্ছা আসতেছি। ফ্রিল্যান্সারের পাশে ওই যে ব্রাউজ লেখাটা দেখতে পাচ্ছেন, ফ্রিল্যান্সারের লোগোর পাশে এখানে ওই যে কন্টেস্ট লেখাটাতে সিলেক্ট করেন। প্রথম যে কন্টেস্টটা আছে ওইটাতেই চলে যান। আপনার নেট কানেকশন এরিয়াতে আইএসপি কে ফোন দেন, বুঝছেন? আপনার সমস্যা আছে, এটা অনেক স্লো। ওয়েট করেন, এই ফার্স্ট এর কাজটাতে ঢুকতো না, মাত্র একটা এন্ট্রি, যায় না। পরের কাজটা বিল্ড মি এ লোগো, এখানে সিলেক্ট করেন। হ্যাঁ এটাতে ক্লিক করেন। এন্ট্রি লেখাটা দেখতে পাচ্ছেন ওই যে উপরে ডেসক্রিপশন লেখাটার পাশে এন্ট্রি, বিল্ড মি এ লোগো টাইটেলের নিচে এন্ট্রিতে ক্লিক করেন। এই ফার্স্টের দিকে দেখেন না, এগুলা একদমই রিসেন্ট করছে অ্যাকাউন্ট আপনাদের সাথে এরা সবাই। স্ক্রল করে আসেন, 4-5 নাম্বার পেজে চলে যান, নিচে দেখেন। চার 5 নাম্বার পেজে চলে যান। দেখি আচ্ছা একটা একটা করে দেখেন। এই ফার্স্টে 1309 নম্বরে যে মৌসামামাত, এটার উপরে রাইট বাটনে ক্লিক করে নামটার উপরে নাম হ্যাঁ রাইট বাটনে ক্লিক করে ওপেন করেন। তারপরে হাসনাত, এটাও ওপেন করেন। পরে যান, ওই পেজে পরে যান, আগে এই পেজে আসেন। 4-5টা ওপেন করেন। হ্যাঁ তারপরে আরো নিচে যান, মঞ্জুর আছে দেখি তো, মঞ্জুর আর এরকম 4-5টা 10-12টা ওপেন করেন। এই যে স্নেহাল বাম পাশে, এটা মনে হয় বাইরের কান্ট্রি, স্নেহাল ডাব্লিউ। স্ক্রল করে নিচে যান, দাঁড়ান রে ভাই দেখতে দেন। ও মা গো দৌড়ায়। ওনার নেটের স্পিড না থাকলে কি হইছে, ওনার নিজস্ব স্পিড কিন্তু যথেষ্ট। হ্যাঁ এই যে 1286 মিহন এস, 1286 মিহন এস, রাইট বাটনে ক্লিক করে ওপেন করেন। সাব্বির এ, এটাও ওপেন করেন তো দেখি।
ওকে, এখন আপনি একটা একটা করে দেখেন, সবার আইডিগুলো ঘুরে ঘুরে দেখেন তো। টাইটেল কি দিছে? তার কোনো টাইটেলই নেই, হাসনাত জাহান 09 দিয়ে রাখছে, $2। জাস্ট লার্নার, ট্রাই টু লার্ন সো ইউ ক্যান ফিক্সড প্রাইস ইউরসেলফ, আফটার ওয়ার্কিং ইউ উইল ফিক্স দ্যাট, নো দ্য বেসিক অফ এক্সেল অ্যান্ড লোগো। এটা ক্যান্সেল, এটা মাত্র এই যে জুলাই মাসে অ্যাকাউন্ট করছে, সে কোনো কাজই করে, কাটেন। পরের জনকে দেখেন। আচ্ছা, এই যে এটা পাইছি, ওনার টাইটেল কি দিছে? গ্রাফিক ডিজাইন অ্যান্ড লোগো এক্সপার্ট। গ্রাফিক ডিজাইন না, হয়তো এখানে লিখতে পারতেন যে গ্রাফিক ডিজাইনার, গ্রাফিক ডিজাইনার অ্যান্ড লোগো এক্সপার্ট। ওকে, চলে। হাই, দিস ইজ এমডি মঞ্জুর রহমান। একটু আগে মিনহাজুলকে বলেছিলাম না যে খুব সুন্দর করে আপনি একটা টাইটেল লিখতে পারেন, যে আমরা বিহান্সে যখন কাজ করে অ্যাকাউন্ট করেছিলাম তখন একটা টাইটেল লিখেছিলাম, যে একটা ডেসক্রিপশন লিখলেন ছোট, এখানে কোনো বাউন্ডিংস নাই যে 100 ওয়ার্ডের মধ্যে হতে হবে, 100 লেটারের মধ্যেই হতে হবে, বা 400 লেটারের মধ্যে হতে হবে, এরকম কোনো বাউন্ডিংস নাই। ঢালাওভাবে না লিখে, প্যারাগ্রাফের মতো না লিখে একটু স্টাইলিশ করে লিখলাম যে আমি একজন গ্রাফিক ডিজাইনার, আমি 4-5 বছর ধরে কাজ করছি, অনেকগুলো কোম্পানির সাথে কাজ করেছি, আর আমার এক্সপার্টাইজ ফিল্ড হচ্ছে আমি কি কি পারি, লোগো ডিজাইন, বিজনেস কার্ড ডিজাইন, এগুলো সব একটার পর একটা নিচে নিচে একটু সুন্দর করে গুছিয়ে লিখলেন। আমি কি বোঝাতে পারছি? আমারটা একটু লেখা আছে, দেখবেন? কে আপনি? আমি জনি ম্যাম। পেস্ট করে দেন চেকলিস্টে। ম্যাম দেখেন তো এটা ঠিক আছে কিনা। দেখি আমাদের চ্যাট লিস্টে চলে আসেন তো। আই এম এ প্রফেশনালি ডিজাইনার, এটা কেমন হলো কথাটা? প্রফেশনাল হতে পারে, প্রফেশনাল ডিজাইনার, প্রফেশনালি হবে না। এক্সপিরিয়েন্স অফ অ্যারাউন্ড 4 ইয়ার্স ইন প্রিন্ট অ্যান্ড ডিজাইন। হ্যাঁ, এটা ঠিক আছে কথাটা। এক্সপার্টাইজ লিখতে পারেন, যে এক্সপার্টাইজ ইন দিস ফিল্ড at 4 years in print and digital media, but print and design media, ready to provide quality design for my client, for you, for my client না, তোমার জন্য সরাসরি বলবে। if you need any design just hire me, বা just knock me, hire me and knock me একই কথা। ডিজাইন অ্যাভেলেবল অল ফরম্যাটস, আপনি এই ফরম্যাটগুলো দিচ্ছেন, 100% গ্যারান্টেড। আই এম প্রাউড টু ওয়ার্ক অফ অল ইউর। আচ্ছা, আপনি এই ফরম্যাটগুলো তাকে দিবেন, বাট আপনি কোন কোন ফিল্ডে কাজ করছেন সেটা লিখবেন না। প্রিন্ট অ্যান্ড ডিজাইন লিখে দিয়েছেন, ওকে ফাইন, যে আপনি কি কি কাজ পারেন, এক্সপার্টাইজ কি কি, সেটা একটু উল্লেখ করে দিব না? বুঝতে পেরেছেন জনি? আচ্ছা ম্যাম। ওকে, এই উর্মি, আপনি উনি আপনি করে দেন, আমরা কপি করে নিই ম্যাম। আরে উর্মি, এটারে কপি করেন, চলে যান কপি করে নিয়ে। ম্যাম এটা কি করব? হ্যাঁ, কপি করে দেন, পাইছেন আর কি, ছাড়বো কেন? নিয়ে যান কপি করে। এই যে প্রোফাইল উর্মি আফরিন, ছবিটা কোথায়, সেখানে যান। হ্যাঁ, ভিউ প্রোফাইলে চলে যান। ক্লায়েন্টের জায়গায় কি ইউ লিখবো? ইউ, হ্যাঁ, মানে তোমার কাজ আমি করে দিতে পারবো। এখানে লেখেন প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার, অথবা লেখেন ক্রিয়েটিভ গ্রাফিক ডিজাইনার, অথবা লেখেন, আমার শুধু গ্রাফিক ডিজাইনার লেখা। ওকে, অথবা লেখেন গ্রাফিক ডিজাইনার, অথবা লেখেন গ্রাফিক ডিজাইনার এন্ড ফটোশপ এক্সপার্ট বা লোগো এক্সপার্ট, আপনি যেটা। আর এটা নিয়ে টেনশন করতে হবে না যে এখন আমি লিখে ফেলছি, এটাকে আপনি পরে আবার এডিট করতে পারবেন, চেঞ্জ করা যায়। হ্যাঁ, এডিট করে নিতে পারবেন, সো এটা নিয়ে টেনশন হওয়ার কোনো দরকার নাই। আমি এই ফাঁকে চেয়ারটা ঠিক করি। তোমার কি হয়েছে ভদ্রলোক? ম্যাম আমার মোবাইলটা বাদ দিয়ে কি নতুন করে করা যাবে? কিসেরটা? জি মোবাইলের মানে?
মানে মোবাইলে একটা অ্যাপ আসছিল এই যে ফ্রিল্যান্সার, ওইটাই তো চালু করছিলাম। আপনি পরে এসে অন করে নেন, সমস্যা কি? এখন কয়েকবার ট্রাই করার পরে বলতেছে জিমেইল একটা দিয়ে নাকি একটাই করা যায়। হ্যাঁ, জিমেল খুলে নেন মোবাইলে কাজ জমা দিতে পারবেন না, আপনার তো পিসি থেকে কাজ করতে হবে। তার মানে মোবাইলে খোলা সত্ত্বেও পিসি থেকে খোলা যাবে নাকি? হ্যাঁ যাবে, অ্যাকাউন্টটা দিলে। মানে আপনার অ্যাকাউন্ট দিয়ে লগইন আমি ট্রাই করতেছি। ভাই আপনি মোবাইল দিয়ে অ্যাকাউন্ট করছেন তাই তো? জি জি। এখন আপনি ফ্রিল্যান্সার কম্পিউটারে আসেন freelancer.com। আমরা মাইক্রো ওয়ার্কার্সে মোবাইল অ্যাকাউন্ট করে পরে ফ্রিল্যান্সারে আসছি না? জি ম্যাম। এটাই, আপনি লগইন করেন সরাসরি, তাহলেই তো হয়ে যায়। উর্মি পেস্ট করে দেন কন্ট্রোল ভি। গ্রাফিক ডিজাইনারের ডি বড় হাতের হবে, ফটোশপ এক্সপার্ট পি বড় হাতের লেখেন, দেখতে ভালো লাগবে। পেস্ট করেছেন? যে ছবিটা দিছে ম্যাম মনে হয় পাশের খেজুর গাছের রস খাওয়ার মানে পায়তারা করতেছে। আচ্ছা, এখানে লেখেন, ওই যে আমরা বিহান্সে সুন্দর করে লিখে আসছিলাম, হাই আই এম উর্মি আফরিন, এই সেই, এটা সুন্দর করে গুছিয়ে লেখেন। প্রয়োজনে বিহান্সটা অন করে ওটা কপি করে নিয়ে আসেন। আর বাকি যে ট্যাবগুলো দরকার নেই ওগুলো ডিলিট করে দেন। ওই যে ডেসক্রিপশনটা কপি করে নিয়ে যান। হ্যাঁ, রিড মোরে ক্লিক করেন, আসে নাই তো, রিড মোরে ক্লিক করেন, কপি করেন, চলে যান ফ্রিল্যান্সারে, পেস্ট করে দেন প্রথম দিকে। এবার আপনি ঠিকঠাক করেন লেখাগুলা। হ্যালো আই এম আফরিন, আফরিনের এই বড় হাতের দেন। আফরিনের পরে কি লিখছেন? কমা দিছেন আফরিনের পরে? আফরিনের পরে কি কমা দিয়েছেন? জি ম্যাম। তারপর একটা স্পেস দেন। আনমিউট করে রাখেন, ওই মিউট করে রেখে কথা বুঝতেছি না, কোনো কিছুই বুঝতেছি না। আমার সাথে তো কথা বলতে হবে। স্পেস দেন। আপনার উপরে টাইটেল কিন্তু নিচ্ছে না, টাইটেলে বলে দিয়েছে 50 ক্যারেক্টারের বেশি হওয়া যাবে না, ফটোশপ এক্সপার্ট কাটেন, ডিজাইনার পর্যন্ত থাকুক। ওকে, গ্রাফিক্স ডিজাইনার দিয়ে তো সবই বোঝায়, ফটোশপের মানে উনি সবই তো করতে পারে। ব্যাক স্পেসে ক্লিক করেন, কিবোর্ডের ব্যাক স্পেস। এবার নিচের ঘরে আসেন, ক্লিক করেন মাউস দিয়ে। উর্মি ঠিকঠাক করেন, হ্যালো লেখা কেন রেড কালার হয়ে আছে? গ্রাফিক ডিজাইনার জি বড় হাতের, ডি বড় হাতের। বড় হাতে হবে তো যে জায়গায় সেটাই দিতেছে। আরে ক্যাপস লক অন করা ছিল, অফ করা ছিল, খেয়াল করুন। হ্যালোর পর একটা স্পেস হবে। কমাটা হ্যালোর সাথে হবে, কমার পরে স্পেস হবে আপু। কমার পরে
ম্যাম আর কিছু ম্যাম রেড হয়ে আছে কেন এটা এটা ডিজাইনের বড় ভুল করতে খুঁজে বের করেন তো দেখি। ডিজাইনের ভুল লাগতেছে না ফিস দিয়ে দেন আগে একটা। ও ফেস তো হবে ডিজাইনের পরে আপু এখানে কি স্পেস হবে? হ্যাঁ হ্যাঁ কমান্ড দেওয়ার পরে স্পেস দিয়ে দেন। আচ্ছা পরে পরে আপনি আগে দিয়ে দিতেছেন কিন্তু পরে হবে ম্যাম ইউআরএল এখানে মানে এটা কি? ইউর YOUR ইউর এটা তো আমাদের শর্ট ফরম্যাট পরে বুঝতেছে না। ফেসবুক চ্যাটিং এখানে চলবে না এই ফেসবুক চ্যাটিং এর জন্য আমি এখনো অধিকাংশ বানান ভুলে গেছি। তার মানে চ্যাটিং করেন বোঝা গেছে তাই আমি সত্যবাদী। এটা কি ফন্ট কি লিখছেন? ফন্ট সামথিং। ফন্টের পরে কোথায়? ঠিক আছে ঠিক আছে। দাঁড়ান ভাই, কি লিখছেন এগুলা? আপনি বিহান্সে কি রেখে আসছেন? দাঁড়ান তো দেখি। হ্যালো আই বড় হাতের হবে। আই এম আফরিন, প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার। ডিজাইনারের পরে ফুল স্টপ, তারপরে স্পেস। I design graphics for using media products such as labels, magazines, advertising and singles. এখানে লেখেন আই ম্যাম এটা একটা ডিজাইনারের ইয়ে থেকে দুটো ডিজাইনারের ইয়ে থেকে অ্যাবাউট থেকে কপি করছি। এই তো কপিগুলো তো এই কাহিনী হবে এক এক, কারণ ভাষা তো ম্যাচ করবে না। লেখেন আই ডিজাইন গ্রাফিক্স কন্টেন্ট। গ্রাফিক্স ম্যাম আমি কি কেটে দিব সব? না, কিচ্ছু কাটবেন না। না 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 ফার্স্ট লাইনে এখন যেখানে মাউসটা আপ ডাউন করছে তার উপরের লাইনে আসেন। একদম ফার্স্ট লাইনে আপু একদম ফার্স্ট লাইনে হ্যাঁ, আই ডিজাইন গ্রাফিক্স মিডিয়া লেখেন, স্পেস দিয়ে মিডিয়া, না মিডিয়া পরে আছে গ্রাফিক্স কন্টেন্ট, মানে গ্রাফিক্স রিলেটেড সব কন্টেন্ট। গ্রাফিক্স ফর ইউজিং এটা কেটে দিব, মিডিয়া তো আছে। ভাই আমি কিছু কাটতে বলছি? আমি যেটা বলতেছি সেটা করেন। আই ডিজাইন গ্রাফিক্স কন্টেন্ট অ্যাড করেন, কন্টেন্ট অ্যাড করেন, স্পেস দিয়ে কন্টেন্ট। সি ছোট হাতের হবে। ফর ক্যাপস লকটা অফ করে দেন। ম্যাম অফ করলে কন্টেন্টস কন্টেন্ট হবে গ্রাফিক্স বড় হাতে লিখে শিফট ধরে নেবেন for using media products such as labels, magazine, advertising and singles. সিনেজের পরে ফুল স্টপ, তারপরে স্পেস। আপনার লেভেলস এর পরে দুটো স্পেস পড়ে গেছে উনি আপু such as level উপরের লাইনে, উপরের লাইনে ম্যাম কোথায়? ম্যাগাজিনের আগে দুইটা স্পেস, একটা স্পেস দেন। আই এম এ প্যারাগ্রাফ, আই এম এ ম্যাম এটাই ছিল আমার প্রোফাইলে। Click here to add your own text. Double click me to start adding your own content and make changes to the front. এটা তো কন্টেন্ট রাইটার ছিল, আপনি কন্টেন্ট রাইটার থেকে নিয়ে আসছেন। একদম ডাবল ক্লিক থেকে শুরু করে রাইট মোর পর্যন্ত যা আছে সব ডিলিট। ডাবল ক্লিক রাখেন একটু শেষ আরেকটা কাটেন, কেটে টেক্সটের পরে ফুল স্টপ। এরপরে এই যে এক্সপিরিয়েন্স অফ অ্যারাউন্ড 4 ইয়ার্স, ইয়ার্স এর পরে দুইটা স্পেস আসছে, একটা স্পেস কেটে দেন। ম্যাম আমার তো 4 ইয়ার্সের এক্সপেরিয়েন্স নাই রে জন্মে। এই জন্মেও না, আরে না এটা লিখতে হয় লিখতে হয় না। এই যে এখান থেকে মাই ক্লায়েন্ট লেখা আছে না পরের লাইনে, মাই ক্লায়েন্ট না, মাই ক্লায়েন্টটা কেটে লেখেন ফর ইউ। ফুল স্টপ। এবার ফুল স্টপ,
ম্যাম এইটা এখানে ওটা পরে যান, ওটা পরে আসতেছে। এখন এই ইউ থেকে শুরু করে এক্সপিরিয়েন্স পর্যন্ত সবাইকে সিলেক্ট করেন। ম্যাম এখান থেকে স্টার্ট করে এতটুকু সিলেক্ট করব। ওরে আল্লাহ, না না, বলে এক্সপিরিয়েন্স থেকে শুরু করে ইউ পর্যন্ত। হ্যাঁ, এখান থেকে শুরু করে ইউ পর্যন্ত, কন্ট্রোল এক্স। কন্ট্রোল এক্স। ওই যে উপরে লিখে আসছেন না, হ্যালো আই এম আফরিন, প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার। ডিজাইনারের পরে আসেন, ডিজাইনারের পরে ফুল স্টপের আগে। জি ম্যাম আগে। এরপরে এখানে একটা স্পেস দেন, কন্ট্রোল ভি পেস্ট করে দেন। এবার আমাকে একটু বুঝতে দেন, হ্যাঁ একটু ওয়েট। হ্যালো আই এম আফরিন। আফরিনের পরে এই প্রফেশনালের আগে এ লাগান। আফরিনের পরে প্রফেশনালের আগে আফরিনের পরে কমা দেন। ম্যাম কোথায়? আফরিনের পরে কমা দেন, আপনার নামের শেষে কমা দেন। গ্রাফিক ডিজাইনার, ফুল স্টপ দেন, ডিজাইনারের পরে ফুল স্টপ। এক্সপেরিয়েন্সের ইটা বড় হাতের করেন। প্রিন্ট এন্ড ডিজাইন মিডিয়া লেখেন, ডিজাইনের পরে মিডিয়া। ম্যাম কোন লাইন? ফার্স্টের লাইনে এক্সপিরিয়েন্স অফ অ্যারাউন্ড 4 years ইন প্রিন্ট এন্ড ডিজাইন মিডিয়া। বাংলাদেশের ডিজাইনারদের খবর রাখে কে? এখানে যেটা দিচ্ছি মানে ক্লায়েন্ট যারা সবাই খবর রাখবে, আপনার সাথে কাজ করবে, আপনার খবর রাখবে না, দেখবে না এসে প্রোফাইল। আমরা ম্যাম একটু চামাবাজি করতে চাইছিলাম আর কি। ম্যাম এই আর্ট বড় হতে হবে। হ্যাঁ, আর বড় হতে হবে। রেডি টু প্রোভাইড কোয়ালিটি ডিজাইন ফর ইউ। চাপাবে যে কি করবেন শুনি, ইউর পরে ফুল স্টপের পরে একটা স্পেস হবে। মোস্ট পপুলার এন্ড ফেমাস ডিজাইনার এটা লাগা দিতে ম্যাম। আরে আল্লাহ। থাক থাক, হ্যালো আই এম আফরিন, এটা তো দেওয়ার পরে আমি লাগা দিতাম। নিজের বাসায় কাছে। এখন যদি ক্লায়েন্ট করে কাদের কাছে অ্যানসার কে দিবে? এই আফরিন, ওইখানে তো বাংলাদেশে লাগাই দিব না। এইজ এর পরে আই এম এ প্যারাগ্রাফ লিখেছেন, দেখেন পরের লাইনে আসেন। হ্যাঁ, এই সিনগেজের পরে যে ফুল স্টপ, এখান থেকে শুরু করেন, ডিলিট করা শুরু করেন একদম নিচে, ম্যাম মন টেক্সট পর্যন্ত একদম ডিজাইনার পর্যন্ত, ইফ এর আগ পর্যন্ত যা আছে সব। ওকে ওকে, ইফ এর জায়গায় আইটা বড় হাতে করে দেন। If you need any design, just feel free to knock me. Hire me জায়গায় লেখেন just। ম্যাম এইগুলো কি রে ভাই, বায়ো সব মানে ডিজাইন খারাপ করে দেখে দিতেছে। If you need any design, feel free to knock me. Knock me, full stop. ডিজাইনের পরে কমা দেন। হ্যাঁ রাব্বি কি বলছিলেন? খালিদ, ডিজাইনের পরে ফুল স্টপ, কি বলি কমা। ইফ ইউ নিড এনি ডিজাইন, সেখানে কমা হবে। এখানে কমা। খালিদ বলেন। মানে ম্যাম এই সামারিকে অ্যাকচুয়ালি আসলে পরে কেউ ইয়া হয়, প্রভাবিত হয়। হ্যাঁ, অনেকে অনেকে যখন অর্ডার পাবে তখন হচ্ছে চেক করবে এটা। চেক করে, আমরাও বাইরেরটা চেক করি, যা দেখি ঘুরে ফিরে যে আসলে সে কতদিন ধরে কাজ করছে, কিভাবে কি। ডিজাইন अवेलेबल ইন অল ফরম্যাটস। ম্যাম আমি তো ভেক্টর পারি না। ভেক্টর শিখি তা। এটার আগে আরেকটা লাইন লিখতে হবে।
ভাই আপনাকে বলাছে আমি এক কাজ করি লিখে দেই। মঞ্জুর ভাই একটা জিনিস Wow, ওইটা একটু এই যে দেখতে পারেন। মঞ্জুরটা খুব সুন্দর ম্যাম হয়েছে। আপনি বলেন আমি লিখি। ওয়াও, মঞ্জুর ভাই তো অনেক সেই। হ্যাঁ খুব সুন্দর হয়েছে মঞ্জুর। সুন্দর হয়েছে মঞ্জুর আপনারটা। এই কি যেন ওর নাম, আফরিন, আপনি যেটা করবেন মাই প্রিফার্ড ওয়ার্কিং এরিয়া ইজ এইখান থেকে শুরু করে এই যে এই পর্যন্ত, হ্যাঁ এখান থেকে ম্যাম ক্লিক করলে ওইখানে কপি হয়ে ক্লিক যাচ্ছে। করলে আপনি এম এর উপরে গিয়ে ক্লিক করেন, আপনি ওই যে বাহির থেকে ক্লিক করছেন তাই আসছে। স্ক্রল করে নিচে চলে যান একদম লাস্ট পর্যন্ত, লাস্ট পর্যন্ত চলে যান। স্ক্রল করে নিচে আসেন। আচ্ছা ওকে, এই উপরে উপরে চলে যান, উপরে ম্যাম করতে এই যে নক মির পরে ইন্টারে প্রেস করেন, দুইটা ইন্টার দেন। বাস এখন কন্ট্রোল ভি পেস্ট করে দেন। স্ক্রল করেন, দাঁড়ান এক মিনিট। মাই গোল ইজ টু এক্সিড এই এতটুকুকে কপি করেন, আবার নিয়ে যান। মাই গোল থেকে শুরু করে কন্ট্রোল এক্স পুরাটা সিলেক্ট করেন। আরে গোল পর্যন্ত, গোল পর্যন্ত কন্ট্রোল এক্স, কন্ট্রোল জেড। আপনি তো ওই যে নিচের লেখা পর্যন্ত সিলেক্ট করে ফেলছেন, এটা দেখেন না? ম্যাম এই যে বিজনেস গোলস এতটুকু হ্যাঁ এতটুকুই। কন্ট্রোল এক্স। হ্যাঁ কিবোর্ডে ডিলিটে প্রেস করেন দুইটা। বাস স্ক্রল করে নিচে যান। এই যে 100% এর এখানে মাউসটা রাখেন, সামনে 100% এর সামনে কিবোর্ডের ডিলিটে ধরে রাখেন। ম্যাম কিসে? কিবোর্ডের ডিলিটে ধরে রাখেন, ডিলিট জি ম্যাম। ধরে রাখেন। নার্ভাস হয়ে গেছে ম্যাম, নার্ভাস হয়ে গেছে। নার্ভাস হওয়ার কি আছে এখানে? ভয়ের কিছু আছে? টাকা পয়সা নিচ্ছে আপনার, কোনো কিছু নষ্ট হলে আবার আরেকটা করব। কন্ট্রোল ভি পেস্ট করে দেন। ওকে, এবার আবার আপনি চ্যাট লিস্টে চলে যান। একটু অংশ অনেক জোরে কথা বলতেছি দেখে আমি নার্ভাস। আমি জোরে কথা বলতেছি, সিরিয়াসলি ম্যাম আজকে মনে হইছে আমার। আমার কাছে মনে হচ্ছে আমার ভয়েস আপনারা শুনতেছেন না, তাই আমি লাউডলি ওদিক দিয়ে মনে হয় চোখ দিয়ে পানি পড়তেছে। স্বাভাবিকভাবে আমি এতটা ভুল করতো না, ঠিক আছে, ভয়ে মানে এই ভুলগুলো করতেছে। চ্যাট লিস্টে চলে আসেন। চ্যাট আমি লিস্টে এই কারণে মনে হচ্ছে আমি অনেক জোরে কথা বলতে রাগ করতেছি। না রাগ করতেছি না, ফার্স্ট টাইম। আরে আরে ম্যাডাম তো এরকম বলবে। আপনি এসে যান আমাদের চ্যাট লিস্টে চলে আসেন। ম্যাম করছে কিনা তারপরে কাজের কথা বলবেন। হ্যাঁ বললাম নেক্সট টাইম আগে জিজ্ঞাসা করে নেবেন ম্যাম নাস্তা টাস্তা করছে কিনা, না হলে এই যে ঝাড়ি ঝাড়ি আবারও পড়তে পারে। ছাড়ি দেয় নাই। এই চ্যাট লিস্টে চলে আসেন। চ্যাট আমি লিস্টে সেভ দিব। ক্লাসের চ্যাট লিস্টে চলে আসেন। স্ক্রল করে নিচে যান, লাস্টের একটু পার্ট রেখে গেছেন। হ্যাঁ এটাকে সিলেক্ট করেন, কপি করেন। থ্যাঙ্কস ম্যাম আর লিখে দিয়েন না। থ্যাঙ্কস ম্যাম কাটেন। এটাও থাকবে। সেভ। হ্যাঁ সেভ করেন। সেভ করেন না, ওই যে আরেকটু বাকি আছে তো। পার আওয়ারে আপনি কত ডলার নেবেন? $7 দেন, 7 থেকে $10। ম্যাম এটা বুঝে নাও তো না। ও এটাই দাও না। একটা একটা যে কোনো একটা $8। আচ্ছা ঠিক আছে, সেভ করেন। স্ক্রল করে নিচে আসেন। মাত্র আপনার প্রোফাইল সেট করলেন, পোর্টফোলিও আইটেমস কি কিছু আছে? ম্যাম স্ক্রল করে নিচে যান, একটু স্ক্রল করে নিচে আসেন। অ্যাড পোর্টফোলিও আইটেম এখানে ক্লিক করেন।
ক্লিক করলে হবে, অ্যাড পোর্টফোলিও আইটেম, হ্যাঁ এখানে ক্লিক করেন। এই অপশনটা আসার পর এটা হচ্ছে আপনি আপনার পোর্টফোলিওটাকে কি করতে পারেন, এখানে অ্যাড করতে পারেন, বাট সিঙ্গেল সিঙ্গেল। ওই যে আমরা বিহান্সে একটা একটা ডিজাইন অ্যাড করছিলাম না, এইভাবে আপনি এখানে করতে পারবেন। কি কি কন্টেন্ট রাখতে পারবেন, হয় ইমেজ অথবা আর্টিকেল, কোড, ভিডিও, অডিও, আদার্স, যে কোনো ফাংশন। আমরা ইমেজ রাখবো, অবশ্যই একটা টাইটেল থাকবে। আপনি যে কাজটা করছেন, ধরে নেন আপনি গভর্নমেন্টের জন্য যে সামনে একটা প্রজেক্ট আসছে, এই প্রজেক্টের জন্য অথবা ধরেন মুজিব বর্ষ হলো, তার জন্য একটা লোগো ডিজাইন করেছেন, তাহলে টাইটেলটা কি হবে, যে লোগো ডিজাইন ফর মুজিব কর্নার বা মুজিব বর্ষ, অথবা লোগো ডিজাইন ফর এলইডিপি প্রজেক্ট, অথবা লোগো ডিজাইন ফর এই কোম্পানি সেই কোম্পানি। মানে আপনি কাজটা করেছেন সেটার একটা টাইটেল দিবেন। অথবা ধরুন আপনি নিজে একটা বাসায় প্র্যাকটিস করেছেন, নিজের চিন্তা ভাবনা করে নিজের একটা ছবি ভেক্টর করেছেন, সেটাই লিখলেন ভেক্টর ডিজাইন ওন পিকচার, মানে আমার নিজের ছবিকে আমি ভেক্টর করেছি, বা ভেক্টর কন্টেন্ট ক্রিয়েট। টাইটেলটা বুঝতে পেরেছি। এবার আপনার এই কাজটার একটা ছোট্ট ডেসক্রিপশন দিতে হবে নিচে, যে আপনি কাজটা কেন করেছেন, কার জন্য করেছেন, কাজটা করার সময় আপনি কি কি সফটওয়্যার ব্যবহার করেছেন, আবার যে কালারটা ইউজ করেছেন কি ডিপেন্ড করে কালারটা ইউজ করেছেন, মানে একটা সুন্দর ছোট্ট ডেসক্রিপশন দিয়ে নিচে আছে আপলোড ফাইল। ফাইলটা আপলোড করবেন, এখানে ক্লিক করলে আপনার কম্পিউটারের ফোল্ডারে নিয়ে যাবে। তারপরে নিচে স্ক্রল করেন, স্কিল, এখান থেকে আপনি 5টা স্কিল অ্যাড করতে পারবেন। এই ডিজাইনটা করতে আপনার কোন কোন স্কিল ব্যবহার করেছেন। ধরে নিলাম আপনি একটা বিজনেস কার্ড ডিজাইন করেছেন, তাহলে বিজনেস কার্ড এটা সিলেক্ট করবেন। তারপরে হচ্ছে আপনি ইলাস্ট্রেটর ব্যবহার করেছেন, ফটোশপ ব্যবহার করেছেন, আইকন ব্যবহার করেছেন, এরকম 5টা স্কিল আপনি অ্যাড করে দিলেন, সাবমিট করে দিবেন। সেভ অপশনে গিয়ে সেভ করে রাখবেন। এভাবে প্রত্যেকটা পোর্টফোলিও আইটেম আপনি এখানে অ্যাড করে রাখবেন। পারবেন না? পারবো? যদি পারেন তাহলে ব্যাকে চলে যান। জি জি ম্যাম পারবো। ওকে, ব্যাকে চলে যান। ব্যাকে ওই যে অ্যারো চিহ্নতে ক্লিক করেন, তাহলে তো ব্যাকে চলে যাচ্ছে। হ্যাঁ, অ্যারো চিহ্নতে ক্লিক করেন, স্ক্রল করে নিচে যান, পোর্টফোলিও আইটেম গেল, তার নিচে কি আছে, রিভিউ। এটা আমাদের হাতে না, এটা আমরা অ্যাড করতে পারবো না। রিভিউটা হচ্ছে আপনি কোনো ক্লায়েন্টের কাজ করলেন, সে রিভিউ দিবে। এক্সপিরিয়েন্স আপনি অ্যাড করতে পারেন, আপনার যদি এই ফিল্ডে কোনো এক্সপিরিয়েন্স থাকে আপনি এখানে অ্যাড করে দিতে পারেন, যে আপনি অমুক কোম্পানিতে কাজ করেছেন বা এই বায়ারের সাথে কাজ করেছেন, কতদিন যাবত কাজ করেছেন। অ্যাড এক্সপিরিয়েন্সে ক্লিক করলে একটা পেজ চলে আসবে, দেখে নিতে পারেন, একটু ক্লিক করেন, দেখে নেন কেমন হবে পেজটা। এই যে এরকম এক্সপিরিয়েন্স, যে আপনার টাইটেল কি ছিল, কোন কোম্পানিতে কাজ করেছেন, কবে থেকে কতক্ষণ পর্যন্ত, বা রিসেন্টলি কাজ করছেন কিনা, সামারি অ্যাড করে দিলেন, সেভ করলেন। উপর সামারিটা টেক্সট দিয়ে দিতেন, একটু সুন্দর লেখা হলো। কি বলেন? আমরা একটু কপি পেস্ট মারতাম। এত দরকার নেই। এরপরে এডুকেশন নিজে করবেন, এগুলা সব ঠিকঠাক করবেন। আপনার এডুকেশন অবশ্যই হায়ার স্টাডিজ এডুকেশন দিবেন। কে যেন সকালবেলা কোশ্চেন করেছে, ম্যাম সবগুলো দেবো নাকি, মানে স্কুল থেকে শুরু করে, কোনো দরকার নাই। ইউনিভার্সিটি কলেজ লেভেলে, সো আপনি হায়ার এডুকেশন যে সেটাই অ্যাড করে দিলেন, কান্ট্রি কোনটা, ইউনিভার্সিটি নেম, ডিগ্রি, কবে থেকে পড়াশোনা শুরু করেছেন, কবে শেষ করেছেন, সেভ করেন। কোয়ালিফিকেশনে আসি, যে আপনার কি কি কোয়ালিফিকেশন আছে আপনি এখানে সেগুলো অ্যাড করে দিতে পারেন, যে কোনো অ্যাওয়ার্ড পেয়েছেন কিনা বা সার্টিফিকেট পেয়েছেন কিনা, কোন কোম্পানির হয়ে বা কোন অর্গানাইজেশনের হয়ে পেয়েছেন, কত সালে পেয়েছেন, অ্যাড করে দিলেন। পাবলিকেশন মানে হচ্ছে যে আপনার কোনো কাজ পাবলিশড হয়েছে, সাপোজ হতে পারে অ্যাডোবি স্টকে আপনার 2টা ডিজাইন অ্যাপ্রুভ হয়েছে, বা আপনার একটা বই বের হয়েছে,
অথবা কোনো একটা প্রোগ্রামে আপনাকে অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে, সেগুলো আপনি এখানে অ্যাড করে দিতে পারেন। ওকে, এই পেজ নিয়ে কারো কোনো কোশ্চেন, প্রোফাইল নিয়ে? প্রোফাইল নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? না ম্যাম। ওকে, তাহলে আমাদের প্রোফাইল কমপ্লিট, সব কমপ্লিট। স্ক্রল করে একদম উপরে চলে যান। 3টা ভেরিফিকেশন হয়েছে, ফোন, ইমেল, ফেসবুক। পেমেন্ট ভেরিফাই এখন করব না, টাকা পয়সা কিছু জমুক, পরে হচ্ছে পেমেন্ট। আইডেন্টি ভেরিফাই আপনারা চাইলে করে নিতে পারেন যদি পাসপোর্ট। ম্যাম এখানে সর্বোচ্চ $5 পর্যন্ত দেওয়া যাবে কোথায়? আপাতত $5 আপনি না বলেন ফার্স্টে $5 দেওয়ার জন্য ম্যাম? 5 থেকে 10 এর মধ্যে রাখেন। $5 দিতে পারেন, নো প্রবলেম। 5 থেকে 10 এর মধ্যে রাখেন। 10 রাখেন তাহলে। হ্যাঁ, এর বেশিও যায় না আবার কমও যায় না। ডিজাইনার হিসেবে তো অ্যাটলিস্ট একটা মান সম্মান আছে, তাই না? আচ্ছা, আইডেন্টি ভেরিফাই করে নিতে পারেন যদি পাসপোর্ট থাকে অথবা স্মার্ট ন্যাশনাল আইডি কার্ড থাকে, তাহলে আইডেন্টি ভেরিফিকেশন করে নিতে পারেন। ইউটিউবে অনেক অনেক ভিডিও আছে, দেখে নিতে পারেন। আর প্রিফার্ড ফ্রিল্যান্সার এটা আপাতত দরকার নেই জয়েন করার। আপনার কাজ কমপ্লিট এখানে। এবার আমরা কাজ করব কিভাবে সেটা একটু দেখে আসি। একদম উপরে ফ্রিল্যান্সার, আমি জাস্ট একটু এক নজর যাই না কোথাও, আমি এক নজর বলে যাই। ফ্রিল্যান্সার লোগোটার নিচে লেখা আছে মাই প্রোফাইল। এটা হচ্ছে আপনার প্রোফাইল শো করবে। ইমপ্রুভ প্রোফাইল মানে এখানে আসলে যে এখন যে পেজটাতে আছেন এই পেজটাতে চলে আসবে, এডিট করতে পারবেন এই অপশনগুলো। মাই সার্ভিস, আপনি কি কি সার্ভিস প্রোভাইড করেছেন সে মাই সার্ভিসে ক্লিক করলে পাবেন। গেট সার্টিফাইড, ফ্রিল্যান্সার থেকে কোনো সার্টিফাইড হয়েছেন কিনা সেটা এখানে শো করবে। তারপরে আছে প্রমোট প্রোফাইল, আপনার প্রোফাইল চাইলে প্রমোট করতে পারেন, বাট এখানে একটু টাকা পয়সার ব্যাপার আছে। মাই রিওয়ার্ডস, আপনি রিওয়ার্ডস যদি পেয়ে থাকেন কোনো, আপনার এখানে জমা হবে। তার উপরে 27 দেখা যাচ্ছে, এখানে নোটিফিকেশন জমা পড়েছে। ফেসবুকে যেমন নোটিফিকেশন থাকে না, এখানে নোটিফিকেশন জমা পড়েছে। ম্যাক্সিমাম নোটিফিকেশনই বিডের নোটিফিকেশন থাকবে, বিড করার জন্য। বিডের ম্যাক্সিমাম নোটিফিকেশনে বিডের হয়, কন্টেস্টের খুব কম আসে। আর ডান পাশে যে মেসেজের মতো অপশন, এটা হচ্ছে আপনার মেসেজ, যার সাথে কোনো কারোর সাথে চ্যাটিং করলে চ্যাটিং এর অপশন আসবে। পোস্টে প্রজেক্ট, আপনি যদি আপনার প্রোফাইলটা ওই যে নিচে ছোট্ট করে দেখেন এডিট প্রোফাইলের উপরে ভিউ এমপ্লয়ার প্রোফাইল, এখানে ক্লিক করলে আপনি তখন কি হয়ে যাবেন, এমপ্লয়ি হয়ে যাবেন। এখন আছেন কি ফ্রিল্যান্সার, আর ওইটাতে ক্লিক করলে এমপ্লয়ি হয়ে যাবেন। তখন আপনি পোস্ট প্রজেক্ট করতে পারবেন, মানে হায়ার করতে পারবেন। এরপরে বাম পাশে উপরে দেখালেন ফ্রিল্যান্সার লোগোটা ডানে ব্রাউজ আর মাই প্রজেক্ট নামে দুইটা অপশন আছে। মাই প্রজেক্ট মানে এখানে আপনার সব প্রজেক্ট জমা থাকবে, আপনি যে কাজগুলো করছেন এখানে জমা হবে। ব্রাউজে ক্লিক করেন, আমাদের কাজ আসলে মেইনলি ব্রাউজে। ব্রাউজে যাওয়ার পর অনেকগুলো অপশন চলে আসছে। সার্চ একটা অপশন থাকবে, আপনি চাইলে এখানে সার্চ করে নিতে পারেন, কোনো দরকার নেই। দেখেন ফার্স্টে আছে প্রজেক্ট, পরে আছে কন্টেস্ট। প্রজেক্টটা হচ্ছে বিড করার জন্য, কন্টেস্ট হচ্ছে আমরা কাজ করব।